বন্ধুরা, সুন্দর লম্বা কালো আর ঘন চুল আমরা প্রত্যেকেই ভালোবেসে থাকি, কিন্তু নানান কারণে বিশেষ করে এই বর্ষা আর গরমের সময় আমাদের গোছা গোছা চুল উঠতে থাকে এবং মাথা ফাঁকা হয়ে যায়। আজকে দুর্দান্ত একটি উপায় বলে দিচ্ছি। এটি বিশেষ করে এই গরমে আর বর্ষার সময় যদি করে নিতে পারো, তোমরা দেখবে তোমাদের চুল এরকমই লম্বা, ঘন, সুন্দর আর কালো হয়ে যাবে। মাত্র 3 দিন চুলে ব্যবহার করতে হবে আজকের এই সহজ একটি উপায়। এটি দ্রুত তোমাদের চুলকে আবার থেকে এরকমই ঘন, সুন্দর, লম্বা আর চকচকে করে দেবে, চুলের শাইন বাড়াবে, চুলের গোছ বাড়াবে আর আবার থেকে চুল তোমাদের খুব সুন্দর হয়ে যাবে। বন্ধুরা, চুলের সমস্যা নানান কারণে কিন্তু হয়, আর চুল ঝরা পড়াও নানান কারণে হয়। প্রথমত হচ্ছে অতিরিক্ত ঘাম হওয়া, অতিরিক্ত গরম লাগা আর অতিরিক্ত সূর্যের রশ্মি, এই নানান কারণে কিন্তু চুল নষ্ট হয়। এছাড়াও যদি মাথায় উকুন হয়ে গেছে, মাথায় নিকি হচ্ছে, এগুলি চুলের গোড়াকে দুর্বল করে দেয় আর আস্তে আস্তে তখন চুল পড়তে আরম্ভ হয়ে যায়। এছাড়া মাথায় চাকচাক খুশকি হচ্ছে, মাথা চুলকাচ্ছে, বিশেষ করে গরমের সময় মাথায় যেটা হয় ঘামাচি হয়, মাথা চুলকায় এবং নানান রকমের মাথায় ইনফেকশন হয়ে যায়। এগুলি অনেক কারণ হচ্ছে চুল পড়ে যাওয়ার। এছাড়া মাথায় টাক হয়ে যাওয়া, অ্যালোপেসিয়া হয়ে যাওয়া, এগুলোও কিন্তু একটা বিশাল সমস্যা। আর যখনই আমরা চুল আঁচড়াই তখনই চিরুনির মধ্যে কিন্তু গোছা গোছা চুল উঠে আসে। আজকে যে উপায়টা বলে দিচ্ছি, এটি তোমাদের এই ফাঁকা মাথায় আবার থেকে কিন্তু চুল গজাবে। শুধু মাথায়, ফাঁকা মাথায় চুল গজাবে না, এটি তোমাদের সাদা পাকা চুলকেও আবার থেকে কিন্তু কালো করতেও সাহায্য করবে। আজকে একটি দুর্দান্ত উপায় বলে দিচ্ছি, মাত্র 3 দিনেই এই উপায়টির কিন্তু ভীষণ ভালো ফলাফল পাবে তোমরা। এর জন্য দেখো, তোমাদের লাগছে এখানে লবঙ্গ। বন্ধুরা, লবঙ্গের মধ্যে একটি তেল থাকে, লবঙ্গর মধ্যে যে এই তেলটা থাকে, লবঙ্গের এই তেলটাই আমাদের চুলের গ্রোথ বাড়ায়, আমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করে এবং চুলের যে এই যে নানান রকমের সমস্যা হয়, এই যে মাথায় ঘামাচি হয়ে যাওয়া, মাথায় ইনফেকশন হয়ে যাওয়া, অ্যালোপেসিয়া, টাক পোকা হওয়া, মাথায় উকুন নিকি হওয়া, এই সমস্ত সমস্যাকে দূর করে চুলের গোড়াকে মজবুত করে। তোমাদের একটা হেয়ার টনিক তৈরি করতে হবে, যা তার জন্য তোমাদের এখানে লাগবে 1 কাপ থেকে 1.5 কাপ জল। এটা 7 দিনের জন্য তৈরি করবে, 7 দিন পর আবার তৈরি করবে নতুন করে। আর প্রথমে দেখো 1.5 কাপ জল নেবে আর তার মধ্যে দেবে 3-4টে তেজপাতা। ছোট ছোট করে তেজপাতাগুলো কুচি করে নিতে হবে। তেজপাতার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তেজপাতা মাথায় অতিরিক্ত এই যে ঘাম হয় তার জন্যে যে চুল ইনফেকশন হয়, এই সমস্যা তো দূর করবেই, এছাড়া উকুন আর নিকি পালায় এবং চুলের গোড়াকে বেশ মজবুত করে। আর অসময়ে যে চুল সাদা পাকা হয়ে যায় সেই সমস্যা থেকেও মুক্তি দেয় কিন্তু এই তেজপাতা। তেজপাতা 2-3টে নিয়ে ছোট ছোট করে কুচি করে কেটে নেবে। এরপরে এই জলটার মধ্যে এটা মিশিয়ে দেওয়ার পর এখন এই জলটার মধ্যে দিতে হবে আমাদের আরেকটি উপকরণ, সেটি হচ্ছে মেথি। এখানে 1/2 চামচ মেথি দানা দিয়ে দেবে। মাত্র 7 দিনের জন্য তোমাদের এই হেয়ার টনিকটা তৈরি করতে হবে। 3 দিনেই তোমরা কিন্তু এটা থেকে দুর্দান্ত ফলাফল পাবে। দেখবে 3 দিন মাথায় মাখলেই তোমরা দেখবে তোমাদের চুল পড়া তো বন্ধ হয়েই গেছে, আর নতুন চুল গজাবে এবং দ্রুত চুল লম্বা আর ঘন করতেও সাহায্য করবে। এরপরে এটি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবে। যখন দেখবে জলের রঙটা একদম পাল্টে গেছে, হলুদ হয়ে গেছে আর মেথিও বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে মিশিয়ে দেবে লবঙ্গ। 5-6টা মতন লবঙ্গ এর মধ্যে মিশিয়ে দিতে হবে। 5-6টা লবঙ্গ মিশিয়ে দেবে। বড় লবঙ্গ হলে 5-6টা নেবে, ছোট ছোট লবঙ্গ হলে একটু বেশি পরিমাণ এর মধ্যে মেশাবে। কি 1 ছোট চামচ লবঙ্গ মিশিয়ে দেবে, দিয়ে ঢাকা দিয়ে আরও 1 থেকে 2 মিনিট এটাকে ফোটাবে, যাতে লবঙ্গর নির্যাসটা ভালো মতন এই জলের মধ্যে চলে আসে। এখন এটাকে ভালো করে 1-2 মিনিট ফুটিয়ে নেবার পর তারপর গ্যাসটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। তো চলো এখন একটু দেখে নিই খুলে। দেখো এটা কত সুন্দরভাবে ফুটেও গেছে, আর এখানে লবঙ্গও সেদ্ধ হয়ে গেছে একদম ভালো মতন, মেথি দানাও খুব ভালো মতন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর জলটা আমরা যে 1.5 কাপ জল দিয়েছিলাম সেই জলটা এখন 1 কাপ হয়ে গেছে। এবার এটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে এই যে লবঙ্গ, মেথি দানা সব কিছু শুদ্ধই এটাকে একটা কৌটোয় ভরে রেখে দেবে, অথবা একটি কাচের বাটিতেও রেখে দিতে পারো। এগুলো ফেলবে না, এগুলো শুদ্ধই এটাকে 7 দিন ধরে রেখে দেবে। একটা কৌটোর মধ্যে ঠান্ডা করে নিয়ে পুরোপুরি একটা কৌটোর মধ্যে ভরে এটা ফ্রিজে 7 দিনের জন্য রেখে দেবে। তবে তোমরা এটা বাইরে রাখতে পারো 3 থেকে 4 দিনের জন্য, তার বেশি বাইরে রাখা যাবে না, যেহেতু এখন গরমকাল সেই জন্য। এবার যখন যখন মাখবে তখন একটি বাটির মধ্যে অল্প করে 2-3 চামচ এটা ছেঁকে নিয়ে নেবে,
2-3 চামচ ছেঁকে নিয়ে এটা মাথায় মাখতে হবে। এবার এটা মাথায় কখন মাখবে? যে কোনো সময় মাখতে পারো, রাতে ঘুমানোর আগে মাখতে পারো, অথবা দিনেরও যে কোনো সময়। অন্তত চেষ্টা করো দিনে 2 বার করে এটি মাথায় মাখার। এবার মাথায় কিভাবে মাখবে? চুলে মাখবে পুরো, এবং চুলের গোড়াগুলোতে, স্ক্যাল্পেও খুব ভালো করে তোমাদের এটি কিন্তু মাখতে হবে। চুলের গোড়ায়, চুলের প্রতিটা গোড়ার মধ্যে এটি এইভাবে আঙুলের সাহায্যে মাখবে, এবং পুরো চুলে যখন মাখবে এটি তোমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করবে, চুল লম্বা করবে, ঘন করবে, উকুননিকি পাগলাবে। এছাড়াও যে খুশকি হয় সেই খুশকি কমে যাবে এবং চুল খুব সুন্দর থাকবে। বিশেষ করে এই গরমের সময় যখন চুল রুক্ষ, উস্কো খুস্কো হয়ে থাকে, চুল একদম ঝাঁটার মতন হয়ে থাকে, এই গরমকালেও দেখবে তোমাদের চুল কি সুন্দর থাকবে, চকচকে কালো আর ঘন থাকবে। আর সব থেকে বড় জিনিস, এই বর্ষায় আর এই গরমে চুল পড়া কিন্তু পুরোপুরি বন্ধ করে দেবে। তো এইভাবে তোমাদের খুব ভালো করে এটি মেখে নিতে হবে, একদম গোড়া থেকে নিয়ে ডগা পর্যন্ত ভালো করে মেখে নেবে, এবং এটি মাখা অবস্থাতেই রেখে দেবে। আর এটা মাখার পর কোনো তোমাদের শ্যাম্পু ট্যাম্পু করা, চুল ধোয়ারও দরকার নেই, এটা চুলের মধ্যেই সিরামের মতন শুকিয়ে যায়। তো দেখো আমি এটা মেখে নিয়েছিলাম আর স্নান করে নিয়েছি, তারপরে দেখো চুল কত সুন্দর রয়েছে। আমি শুধু চুলে কোনো রকম সাবান শ্যাম্পু আর দিইনি, শুধু এটাই চুলে মেখে নিয়েছিলাম। তো বন্ধুরা, এটা বাচ্চা থেকে বড় প্রত্যেকে এই উপায়টা করতে পারো। বাচ্চা থেকে বড় সবাই এই উপায়টা করে এই গরমে আর বর্ষায় নিজেদের চুলকে কিন্তু ভালো রাখতে পারো, সুন্দর রাখতে পারো। উপায়টি করে দেখো, এবং প্রত্যেক দিন এটি দিনে 2 বার করে মাখার চেষ্টা করো। হেয়ার সিরাম, হেয়ার টনিকের মতন এটা চুল চিটচিটেও করবে না। চুলের মধ্যে লাগালেই 5 মিনিটের মধ্যে কিন্তু এটা চুলের মধ্যে শুকিয়েও যায়, আর চুল খুব ম্যানেজেবলও হয়ে থাকে। তো আজকের এই উপায়টা করে দেখো, এবং এটা শুধু মেয়েরা না, এটা ছেলেরাও এবং যে কোনো বয়সে সবাই করতে পারো নিজেদের চুলকে ভালো, সুন্দর, সুস্থ রাখার জন্য। তো আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটা বিউটি টিপসের সাথে।